আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো একটু ডিফারেন্ট ওয়েতে গরুর মাংস। সেজন্য গরুর মাংস নিয়েছি 1/2 কেজি। এখানে আমি নিয়েছি টমেটো, এখানে আমি কিউব করে কেটে নিয়েছি। সেই সাথে লাগবে গুঁড়া মসলা। এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ স্বাদ মতন। যে যেরকম ঝাল খান সে আন্দাজ করে ঝাল নিবেন এবং হলুদের গুঁড়া 1/4 চা চামচ। এর সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি। এখানে একটা বাটা মশলা লাগবে। বাটা মশলা এখানে নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা 1/2 টেবিল চামচ করে। পেঁয়াজ নিয়েছি 1/2 কাপ, দারুচিনি এলাচ নিয়েছি, দারুচিনি 2 টুকরা, এলাচ 3 টুকরা এবং তেজপাতা নিয়েছি 2টা, মাঝখান থেকে ভেঙে নিয়েছি। তো এখানে আমি 3টা টমেটোকে ইউজ করছি। তা আপনারা যে যেরকমভাবে ঝাল খান সে আন্দাজ করে ঝালটা কমিয়ে বাড়িয়ে নেবেন। চলুন আমরা এখন রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি। তো এখানে আমি প্রথমে মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একে বাটা মশলাগুলো। আদা বাটা, রসুন বাটা 1/2 টেবিল চামচ করে, তেজপাতা এবং দারুচিনি এলাচগুলো দিয়ে দিলাম। আমি এটাকে মেনলি মাখিয়ে রান্না করব। সেটা দিয়েছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখন এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। যে যেরকম ঝাল খান সে আন্দাজ করে শুকনো মরিচটা নিয়ে নেবেন। তবে একটু ঝাল বেশি দিবেন, কারণ এখানে টমেটো ইউজ করার জন্য একটু মিষ্টি মিষ্টি হয়ে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। আমি এটাকে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। যারা ডিফারেন্ট ওয়েতে মাংস রান্না পছন্দ করেন তারা আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করে দেখবেন। হোপফুলি আজকে আপনাদের কাছে রান্নাটা অনেক বেশি ভালো লাগবে। এরকমভাবে রান্না করলে কিন্তু আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, কারণ ফ্লেভারটা একটু অন্যরকম আসে। গতানুগতিক যে আমরা মাংস রান্নাটা খাই তার থেকে একটু অন্যরকম হওয়াতে সবার কাছেই ভালো লাগে। তো এই যে আমাদের মাংসটা কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন। তো রসুনটা দেখে আপনারা বুঝতে পারছেন রসুনটা হচ্ছে ফ্রোজেন রসুন। তো এই ফ্রোজেন করে কীভাবে রসুন রাখা যায় সেটা আমি এখন প্রসেসটা বলে দিচ্ছি। আর যখন কাঁচা রসুন বাজারে উঠবে সেই রসুনটাকে আপনারা ভালো করে ধুয়ে নেবেন এবং সেটাকে লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন এবং সে পানি ঝরিয়ে সেটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 3 থেকে 4 মাসের জন্য। তো এই রসুনটাকে কিন্তু আপনারা খুব ইজিলি যে কোনো রান্নাতে ইউজ করতে পারেন, খুবই ভালো লাগবে খেতে এবং রসুনগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যাবে, শক্ত হয়েও থাকবে না। তো আন্তরিকভাবে দুঃখিত, মাঝখানে আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে মাংস কষানোর যে ভিডিওটা সেটা কিন্তু রেকর্ড করা হয়নি। তার মাংসটাকে ভালো কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিয়েছি রসুনগুলো। তো আমি আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন মাংস থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি টমেটোগুলো, যেগুলো আমি কেটে নিয়েছিলাম। টমেটোগুলোকে দিয়ে এখন আমি আর একবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। একটু 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবেন টমেটো দিয়ে। তারপরে টমেটোগুলো কিন্তু গলে যাবে এবং একটা ট্যাঙ্গি ফ্লেভার কিন্তু মাংস রান্নার মধ্যে চলে আসবে। তো এই যে আমি এর মধ্যে পানি অ্যাড করে দিয়েছি এবং এটা অলরেডি ফোটা শুরু করেছে। করে নেড়ে দিচ্ছি, মাঝে মাঝে নেড়ে দেবেন নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এটাকে আবার ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আবার চেক করতে আসছি, আরও একবার নেড়ে দিচ্ছি। আমি এখানে একটু বেশি পরিমাণ পানি ইউজ করছি যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় প্রপারলি, সেই কারণে। তারপরে আন্দাজ করে পানিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আবার ঢেকে দিচ্ছি, আবারও 5 মিনিট পরে চেক করতে আসছি। যথেষ্ট পরিমাণ পানি কিন্তু এখন পর্যন্ত আছে। আমি এই পর্যায়ে এটার মধ্যে অ্যাড করে দিব ধনিয়া পাতার যে কুচিটা সেটা। এখন আবার একটু মিশিয়ে দিচ্ছি মাংসের সাথে। এখন এটাকে আবার ঢেকে দিব। তার মানে মাংসটা কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু ঝোল শুকিয়ে গেলে এটাকে নামিয়ে নিব। বেশি ঝোল ঝোল রাখবো না এটাকে।
আপনারা যদি ঝোল ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে ঝোল রাখতে পারেন। তো এই যে আমি ঢেকে দিয়েছিলাম 3 মিনিটের জন্য, এখন আবার 3 মিনিট পরে এটাকে নিয়ে দিচ্ছি এবং এটাকে এখন আমি নামিয়ে নিব। আমি এর থেকে ঝোল আর কমাতে যাচ্ছি না, এটুকু ঝোল দরকার। তো এই যে আমার টমেটোগুলো কিন্তু গলে গিয়েছে একদম, এবং রসুনগুলো কিন্তু আস্ত আছে, যদিও আমি রসুনটাকে আগে থেকে ফ্রোজেন করে রেখেছিলাম, তারপর কিন্তু সেগুলো কিন্তু ভেঙে যায়নি। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো এই যে আমি পুরো গরুর মাংসটাকে পরিবেশন করে নিয়েছি। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। তো এই মাংসটা কিন্তু আপনারা সাদা ভাত, পরোটা, রুটি, নান এগুলোর সাথে খেতে পারেন, অনেক বেশি মজা লাগবে। তো যারা ডিফারেন্ট ওয়েতে গরুর মাংস রান্না করতে চান বা খেতে পছন্দ করেন, তারা এই রেসিপিটা একবার ফলো করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো হোপফুলি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।